শয়তান কাপড় কাকে বন্দি করে তার করে আগুন ধরিয়ে দাও। তারপর আগামীকাল তাকে প্রকাশ্য রাজপথে গুলি করে মারবে। আর শয়তানি মুখটাকে মুখে কাপড়ে বেঁধে নদীর জলে ডুবিয়ে মারবে। তার সাহায্য করে তো আমাকে বন্দি রেখেছে, তাকেও বন্দি করো জং বাহাদুর। আবার কাকে বন্দি করতে যাচ্ছেন জাহাপনা? আমার শত্রু জাফর কা আর গোলাম কাকে। কেন জাহাপনা, তাদের অপরাধ কি? গোলাম কার সাহায্য মুরাদের সঙ্গে কার কুলাটা মেয়েটাকে বিয়ে দিয়েছে বলে। সেটা তো তার কোনো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো বেগম? সেটা তার অপরাধ নয়? না, সে তার ওয়াদা পালন করেছে। আমি তা বিশ্বাস করবো না। জং বাহাদুর, আমি যাচ্ছি জাহাপনা। দাঁড়াও সেনাপতি। আমাকে ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি যে হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর কা আর গোলাম কাকে বন্দি করো। কারো সাধ্য হবে না জেঠামণি আর গোলাম কাকে আটকে রাখে। তুমি এখানে কেন এসেছো আজাদ? আজ এখানে নয়, যেখানে ধর্মের কাছে অধর্মের লঞ্চিত হয় সেখানেই আমি থাকবো। তুমি ওদের রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জেঠামণি তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আপনি আমাকে বন্দী করুন পিতা। তুমি তাহলে এই ঘটনার মূল নায়ক। হ্যাঁ পিতা, যেখানে যা করতে হয়েছে আমি তা করেছি, আপনি আমাকে বন্দী করুন পিতা। আমি তোমাকে কঠোর শাস্তি দেবো। জং বাহাদুর, বন্দি করে আমার এই পাপিষ্ঠ সন্তানকে। কাকে বন্দী করছেন পিতা? শাহজাদাকে। কেন তার অপরাধ? অপরাধী একটাই, তাই জাহাপনা আদেশ দিয়েছে তাকে বন্দী করতে। জং বাহাদুর, আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। হ্যাঁ আমি যাচ্ছি শাহজাদা। আমার তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দেন পিতা, আজাদকে আপনি মুক্তি দেন পিতা। না ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আমার জন্য তুমি কেন দুঃখ করবে ভাইজান? তুমি কেন করবে আজাদ? শুধু দুঃখ কেন রে আজাদ? তোর জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক আমি তা সইতে পারবো না রে আজাদ। মা, মাগো, তুমি আজাদকে নিয়ে যাও মা। বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ নিয়ে আজাদ করেছে সহযোগিতা। বেগম, তোমাদের কেমন আজ আমার মাথা নাড়িত হয়ে যাচ্ছে। আমি আর কারো কথাই শুনবো না। চলে যাও। আমি তোমার ভক্ত স্থান করতে চাই না। এই মুহূর্তে আমার প্রসাদ ছেড়ে চলে যাও। ওফ খুদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না, আমি এখন কি করব? দুঃখ কি ভাইজান? শ্রী রামচন্দ্রের মতো পিতার আদেশ পালন করতে গিয়ে ছিল বনবাসে, তাহলে তুমিও চলে যাও ওই মুখটাকে নিয়ে অনেক দূরে, অনেক দূরে। যাও রে আজাদ, পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে তখন আমাকে যেতে হবে। মা, মাগো, চেয়ে দেখো মা, তোমার মুরাদ আজ চলে যাচ্ছে তোমাকে ছেড়ে অনেক দূরে মা। ওরে বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি। তুই যে আমার কলেজার টুকরা নয়নের মণি, তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? আমি কেমন করে থাকবো?
আমার জন্য দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ভাই আজাদ রইল, তুমি তাকে নিয়ে থাকো মা। ওরে মুরাদ, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা? আমি কেমন করে থাকবো? না ভাইজান, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমিও যে তোমার পিছনে চলে যাবো ভাইজান, আমিও যে চলে যাবো। মা গো, আমাকে তুমি হাসি মুরাদ দাও মা। আমাকে পিতার আদেশ পালন করতে দাও। ওরে মুরাদ, তুই যাস নি বাবা, তুই যাস নি। আমার প্রাণের মাথা রইল, তুমি তাকে নিয়ে থাকো রে ভাই। ওরে মুরাদ, তুমি তাকে নিয়ে থাকো মাগো। যাবার বেলায় আমি তোমার চরণ ধরে ওরে মুরাদ।
কাজের স্কুলে গিয়ে আমার ভাইজানকে ফিরিয়ে আনুন। যদি জানো একটা হলে কি করবে তুমি? ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। এই আমি আমার পিতার আদেশ পালন করতে আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আমাকে বন্দী করুন। আমি তোমাকে বন্দি করব। জাহাপনা ও এখনো অবুঝ ছেলে, ওকে বন্দি করা আপনার ঠিক হবে না। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে? আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? আমাকে আনন্দ কে দিবে বাবা? আপনার মতো অধমের বাহক যারা শুধু মেরে গরুদান। পিতা, জীবনে আমি কোনো অন্যায় করিনি, তাই আমি অন্যায়কে প্রশ্রয়ও দেইনি। যে আমার কাছে অন্যায় করবে আমি তাকে কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি। আপনি আমাকে বন্দি করুন পিতা। আমি তোমাকে বন্দি করব। ওই চাচেস জাহাপনা আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দেন। ঠিক আছে গপ্পর, তোমার কথায় আজ আমি ওকে ক্ষমা করলাম। ক্ষমাই যখন করেছেন, তাহলে আপনি আমাকে আদেশ দিন ভাইজান আর ভাবিকে যেন আমি ওই প্রাসাদে নিয়ে আসি। না, না শয়তান শয়তানি মুখটাকে আমার প্রাসাদে কিছুতে ফিরাবে না। ঠিক আছে পিতা, তাহলে আমিও চলে যাচ্ছি ওই ভাইজান আর ভাবির কাছে। দাঁড়াও সাধুদা, আমি আপনাকে বোঝাচ্ছি। জাহাপনা গানের নাম না জানলেও 2 দিন পরে জাহাপনাকে বলি আমি মুরাদার বৌমাকে ঘরে ফিরে আনবো। বেশ, আপনার কথাই যদি ঠিক হয়, তাহলে ভাইজান আর ভাবিকে প্রাসাদে এনে আপনার পায়ে দেব আমি পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যা হয়, তাহলে আপনাকে করবো আমি হত্যা, হত্যা। তুমি কি করলে গপ্পর? ওই শয়তানকে আমি প্রাসাদে ফিরিয়ে আনবো। তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না গপ্পর। বুঝতে পারছেন না জাহাপনা? 2 দিন পরে
এত সুন্দরী দর্শন পরমার দিকে তাকাবেন না হুজুর। কেন গাদার তাকালে দুষ্কে পরমার দিকে তাকাতে নেই হুজুর। তুই একটা উল্লুক না হুজুর, আমি উল্লুক নই, আমি একটা ভাল্লুক। এই নেন হুজুর, আরেকটা সুরা পান করুন। আরে কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে, যেন আসমানের পরি, যেন এক উড়ান্ত গুলা। ওই কেদার আজকে হুজুর, তুই ওই সুন্দরীর নাম জেনে আয়। আমি পারবো না হুজুর। কেন পারবি না? আমার হুকুম তামিল কর, আই তো তোর আল্লাহ গো হুজুর আদেশ পালন করতে যাই, তুমি আমার বাঁচা পারলা। ওরে শালার গাছ, তুই কেন আমার ভিতরে আইলি? আমি যাই হুজুর। তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে? আমি একরাম রাজ্যের উজির আজম গাপ্পার কা। আপনি সেই গাপ্পার কা? আপনার নামে যে অভিযোগ। হ্যাঁ জনাব, আমি উজির গাপ্পার কা। আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে নবাব দরবারে পত্র লিখেছে। আমি বলছিলাম কি, তুই থাম গাদা, আমি আসতে একরামনগর আজ ধন্য হয়ে গেছে। জাহাপনা অসুস্থতার জন্যে আমি আপনাকে স্বাগতম জানিয়ে নিতে এসেছি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন। আপনার স্বাগতম আমি গ্রহণ করলাম হুজুর সাহেব। আপনাকে তো কি দিয়ে ধন্যবাদ জানাবো? তুই চুপ কর পদার্থ। এই আমি চুপ করলাম। আমি বাসায় যাব না হুজুর সাহেব, আমার জন্য অন্য কোথায় জায়গায় কথা নিয়ে যেতে হবে। কি যে বলেন শাহজাদা, আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় কোথায় সেই রংমহল বাড়ি হুজুর সাহেব? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের পাশে যে বাড়িটা, সেই বাড়িটাই রংমহল বাড়ি। আচ্ছা হুজুর সাহেব, ওই যে একটি নদীর কাছে তরুণী মেয়ে দেখা যাচ্ছে, ওই মেয়েটির নাম কি? শাহজাদার সঙ্গে কোনো নর্তকী রে? না, আব্বাজানের ঘরে নজরের কারণে কোনো নর্তকী নিয়ে আনা হয়নি। শাহজাদা, আপনি চান তো ওই মুক্তাকে আমি আপনার রংমহল বাড়িতে পৌঁছে দেই? সেটা আপনার মেহেরবানি হুজুর সাহেব। না না শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারি, শুধু আমার নামের অভিযোগটা। আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর সাহেব, আপনার অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করব। আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে। এই ভোলানাথকে আপনার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। আমি ওই মুক্তাকে আপনার রংমহল বাড়িতে পৌঁছে দেব। আমি এখন আসি, যাব না। কেদার বাপ, তুই ঠিক কথাই বলেছিস। ওই গাপ্পাকে একজন সত্যিকারী পাকা খেলোয়াড়। এবার চল, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চল হুজুর। বেরিয়েছে
এখন পর্যন্ত ফেরার নামটি পর্যন্ত নেই। কি যে করি, কোথায় যে গেল? আমি এসেছি মুক্তা। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছো, কি যে বলো মুক্তা, আজ আমাদের আশা ছিল তোমাকে বিয়ে করে রাজপ্রাসাদে ফুল সজ্জা রাখবো। আজকে আমাদের এই নেই কর্মবল, কিছুই করার নেই। কিছুই করার নেই, সবই ওই বিধির লেখন। মুক্তা, স্বামী, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার তুমি তোমারে কাছে পেয়েছি। জীবনে যারে পেয়েছি ওগো স্বামী, বাবার জ্বরটা দিন দিন বেড়েই চলেছে, কি করব ভেবেই পাচ্ছি না। তাই নাকি? তাহলে তুমি অপেক্ষা করো মুক্তা, আমি বাবার জন্য ঔষধ নিয়ে আসি। তাই চলো স্বামী।
বাবা আমায় ডাকছে। এই ভর সন্ধ্যাবেলায় এখানে থাকা আমার মোটেই ঠিক হবে না। আমি যাই, আমি যাই। তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? কে কোথায় আছো তুমি? আমার মেয়েকে বাঁচাও! কি হয়েছে কাকা? তুমি এভাবে পড়ে আছো কেন? মুক্তা কোথায়? মুক্তারা কে দর্শরা ধরে নিয়ে গেছে? না 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 না, এটা কোনোদিন হতে পারে না। মুক্তাকে দস্যুরা হরণ করলো, কিন্তু ভাইজান কোথায়? মুরাদ আমার জন্য ঔষধ আনতে গেছে। মুক্তা মুক্তা মুক্তা, এই যে দেখো, আমি যেটা আমার জন্য ওষুধ নিয়ে এসেছি। একই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু মুক্তা কোথায়? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে। না 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 না, তা হতে পারে না। আমার মুক্তাকে দস্যুরা হরণ করতে পারে না। ভাইজান, এখন কান্নার সময় নেই। চলো, যেমন করে হোক মুক্তাকে উদ্ধার করতে হবে। কাকে উদ্ধার করবে গোলাপকা? আরে ভাইজান, তুমি এখানে ভাবি কোথায়? বলো, ভাবি কোথায়? ওরে আজাদ, আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। না, না, জেঠামণি, আমার বাড়িকে দস্যুরা হরণ করতে পারে না। বলো ভাইজান, তুমি কোথায় ছিলে? বলো ভাইজান, কোথায় ছিলে? আমার বাড়িকে দস্যুরা হরণ করে নিয়ে গেল। জেঠামণি, আমি বুঝতে পেরেছি বাবিকে হরণ করাটা ওই সম্পূর্ণ ওই গাপ্পারকার কাজ, শয়তান গাপ্পারকা। আমিও বেঁচে থাকতে আমার বাবিকে তুই কিছুই করতে পারবি না। আমি এখনই চলে যাবো ওই বাবিকে উদ্ধার করতে। আমি চলি। আমি জীবিত থাকতে আমার বাবির গায়ে কেউ একটি বুলের আঘাতও দিতে পারবে না। চলি জেঠামণি, চলো গোলামকা। ওরে আজাদ, গিয়ে কি লাভ হবে? আমার কপালে যে সুখ নেই, বৃথায় যাবে তুমি। বৃথায় যদি হয়ে থাকে তাহলে তোমার কারণে হবে ভাইজান। আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যে। যখনই তুমি শুনতে পেলে বাবিকে দস্যুরা হরণ করেছে, তখন তুমি আটকাতে পারলে না কেন ভাইজান? বলো, আটকাতে পারলে না? আর তোমাকে যেতে হবে না। তুমি জেঠামণিকে নিয়ে বাড়ি ফিরে যাও। আমি গোলামকাকে নিয়ে চলে যাচ্ছি ওই বাবিকে উদ্ধার করতে। চলো গোলামকা, আর দেরি করার সময় নেই। তাই চলো। হে পাকে পরোয়ার দিগারে আলম, তোমার দরবারে আমি অপরাধ করেছিলাম, যার ফলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ। কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলামকে দেখলাম জ্বরের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে দস্যুরা হরণ করেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জেঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তা নেই। ও, তোমাকে ওষুধ আনার নাম করে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। এ তাহলে হরণ নয়? হরণ নয়, তাহলে কি উজির সাহেব? এই তো বুঝতে পারছো না বাবাজি, তোমার মুক্তা তোমাকে সরিয়ে পরের কাছে চলে গেছে। তাহলে তো মুক্তা সতী নয়, মুক্তা সতী নয়। মুক্তা কি তাহলে সতী নয়? না বাবা মুরাদ,
গাপ্পারের কথা তুমি বিশ্বাস করে আমার মুক্তার জীবনটা মাটিতে মিশিয়ে দিও না। মুক্তা যে আমার ফুলের মতো পবিত্র। না 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 জটামণি, উজির সাহেবের কথা আমি অবিশ্বাস করতে পারি না। ওই তার বেশি লাগে বলছে মুক্তা ব্যভিচারিণী, মুক্তির সদয়, মুক্তার যে না মুরাদ, তুমি পীরেছ মুরাদ, অগৌ খুদা মেহেরবান। তুমি কেন বিষের আগুন মুরাদের খালি দিলে? আমি বাবা হয়ে কেমন সখী সখী চাচা, সখী কোথায়? তোমার সখী তুই এসেছিস মা? থর সখীকে দস্যুরা ধরে নিয়েছে। হায় আল্লাহ, আমি দৌড়ে এসে সখীকে রক্ষা করতে পারলাম না। মুক্তা হরণ হবে তা কি তুমি জানতে মা? হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে হার জং বাহাদুরের সঙ্গে মুক্তাকে হরণের কথা বলছিল, তখন ওরা ঘোড়ায় চড়ে এসে আমি আর দাঁড়াতে পারছি না চাচা, আমি যাই। আরে গাপ্পার, তুই আমার ভাই হয়ে এত বড় সর্বনাশ আমার করেছিস। ওরে থর কথা বিশ্বাস করে আমার মুরাদও চলে গেছে। আমাকে কথা দিয়েছে ওই সুন্দরী মুক্তাকে নিয়ে আসবে। এখনো যে আসছে না, কারণ কি? তাহলে কি শিকার? কোথায় সে? আপনার বেডরুমে। বেশ, এবার তুমি যেতে পারো। কি কিন্তু আমি চলে যাব। আপনি একটু সাবধানে থাকবে। কেন? শাহজাদা আজাদ আর গোলাম কাছে ওরা আসছে কেন? এর উত্তর দিবে মোহাম্মদ উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। আর শুনো, যাবার সময় রক্ষিতারকে বলে দিও, গুলি করার আদেশ জানিয়ে দিও। আদেশ জানিয়ে কি আমি চলে যাব? কেন? প্রাণের ভয় হচ্ছে? না, ধরা পড়ার ভয়। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। এবার আমি চলি শাহজাদা। শাহজাদা আজাদের ভয়ে জং লাগা চলে গেছে। তাহলে আজাদের সঙ্গে ওই মেয়েটির সম্পর্ক কি? ওই শোনা যাচ্ছে গুলির আওয়াজ। তবে কেদার বক্স, এই কেদার বক্স, আসতে দে। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। আমার কাছে না আসলে তোমার এই চন্দ্রমুখ না আমি দেখবো কি করে? সুন্দরী, খুলো খুলো তোমার এই চোখটা খুলো। যেন রক্তের রাঙ্গানো এক গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাদুরের পুত্র? নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছে বিপন্ন রক্ষাকারীকে রক্ষা করার। এই কি আপনার বিপন্ন রক্ষাকারী? আমাকে দোষ দেয় না সুন্দরী, আমি তোমাকে আনিনি, তোমাকে এনেছে
যদি আপনার ভোটকে এনে দিত তাহলে কি পারতেন আপনার ভোটের ইজ্জত লুটে নিতে? কুকুরের মতো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, আমি একটা কামন্দ কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে সাবধান কুকুর, আমার কাছে আসলে আমি তোর বিষ দাঁতগুলো একটি একটি করে উড়ে। আমার আজাদ যদি একবার জানতে পারে তাহলে তোকে কুকুরের মতো গুলি করে হত্যা করবে। গুলি করবে আমাকে? সে ভাই আমি আমি দেখতে চাই তোমার কত দেমা। এসো কাছে এসো এসো। ছেড়ে দাও ছেড়ে দাও ঘুমোচ্ছে। বেশ, আমি কেদার বসকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুজন আমাকে পাহারা দেবে। সাবধান, ও যদি পালিয়ে যায় তাহলে তোমাদেরকে ছাড়বো না। দেখো ও যেন পালাতে না পারে। আমি আসছি। সখী, চুপ কর সখী। কে তুমি? তোমাদের বুদ্ধি প্রদর্শন না করে পাচ্ছি না। যাও বল, শীঘ্রই তুমি চলে যাও, এখানে থাকলে বিপদ হতে পারে।
তুমি আমাকে মুক্তি দেবে ভাই? হ্যাঁ বোন, শয়তানে চাকরি করে ঠিক, কিন্তু আমিও তো একজন মানুষ। চলে যাও বোন, যাবার বেলায় এই গরিব ভাইয়ের জন্য একটু দোয়া করে যাও। আমি যেন শয়তানের কবল থেকে মুক্তি চাই। কোন পথে যাব ভাই? আমরা তো জানি না। এই পূর্বে গেটে কোন পাহাড় নেই, ওই পথ দিয়ে সোজা চলে যাও। আর শুনো, যাবার আগে আমার এই হাত দুটো আর মুখটা বেঁধে রেখে যাও। ঠিক আছে সই। বান সই। আসতে বান্ধ। হ্যালো, চল সই। চল সই। বাবা গো, ও বাবা গো, ওরে মরে গেলাম, মরে গেলাম। সব চলো না, একই কেদার বস, তুই আমাকে এখানে পরে আছিস কেন? হুজুর গো, আমার বান্ধব একটু খুলে দেন হুজুর, আমি মরে গেলাম। ওই কেদার বস, বল হারামজাদা, ওরা কেমন করে পালিয়ে গেল? হুজুর গো, এই বেলিটা আমারে কই? এই কেদার বস, ওই যে দেখ, ওরা আমার স্বামীকে নিয়ে আসছে। যে আমি একটু পুড়েছি, তেমনি আমারে বেঁধে ফেলেছে। ও বাবা গো, ও কি দুষ্টু মেয়ে রে। বেঈমান জানোয়ার, আমি তোকে ক্ষমা করব না। বল, আমার ভাবি কোথায়? জবাব দে কুত্তার বাচ্চা, দে জবাব কে দে। তুমি আগন্তুক? কে এইভাবে আমাকে পিস্তল ধরেছ? যার মহলে এসে যার বাবির ইজ্জত লুটতে চেয়েছিস, আমি সেই শাহজালাল পুত্র আজাদ। তাহলে এখানে কেন এসেছ? আমি এসেছি তোকে শায়েস্তা করতে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আর জানি তুই একটা নারী লোভী পাঁচাটা কুকুর। তুই আমার মাতৃ সমত বাবিকে হরণ করেছিস, আমার মাথায় তুই খুন চাপিয়ে দিয়েছিস। বল জানোয়ার, কেন তুই এই কাজ করেছিস? যদি না বলিস তাহলে এই পিস্তলের গুলিতে আমি তোকে তোর কলিজার টুকরা চাচড়া করে ফেলবো। এক, দুই, তিন। হুজুর গো, আমি আপনার পায়ে ধরে বলছি, আমার হুজুরকে ক্ষমা করে দেন। না, শয়তান, আমি তোকে ক্ষমা করবো না। যে শয়তান আপনার বাবাকে এনে দিয়েছে, আপনি তাকে হত্যা করুন। কে সে শয়তান? ওদের গাফার কা। এ কথা কি সত্যি? হ্যাঁ শাহজাদা, তার প্রমাণ জন্মলাভ কৃষ্ণ কিনা আমার সাথে আপনার বাবাকে উদ্ধার করে নিয়ে গেছে। তাই আমার হুজুরকে মুক্তি দেন, আপনি ওই শয়তান গাফার কাকে হত্যা করুন। বেশ, এবার তোর কথাই যদি সত্য হয় তাহলে আমি তাকে ক্ষমা করলাম। মনে রেখো শয়তান, আর কোনোদিন যদি অন্যায় কাজ করিস তাহলে কোনোদিন আর ক্ষমা পাবি না। বেশ, আমারও মনে থাকবে। এই অপমানের প্রজাতি টিকায় একদিন প্রমাণ করব। চুপ কর শয়তান, একটি কথা স্মরণ রাখিস, যে শয়তানের জালে পড়ে তুই আমার ভাবিকে হরণ করেছিস, সেই শয়তানের জালে পড়ে হত্যা করব। শয়তান গাফফার কা, আমি আর তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমি প্রমাণ করে দেব আমার মুক্তা পাবি।
শয়তান গাপ্পার কা তারা আমি আসছি তোকে তো আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব তোকে আমি দুনিয়ার বুক থেকে বল বল আনন্দদা তুই কেন আমাদেরকে ছেড়ে দিয়েছিস আমি তোকে খুন করব বেঈমান নিমরাম আমার নিমুখে আমার সাথে বেঈমানি করছিস আমি তোকে শেষ করে দেব হুশিয়ার হুশিয়ার সাবধান খবরদার হুশিয়ার সাবধান খবরদার আরে দেখ রোজা সম্মুখে তোর আরে দেখ রোজা সম্মুখে তোর মৃত্যুর আধিয়ার হুশিয়ার সাবধান খবরদার হুশিয়ার সাবধান খবরদার এই পরের জন্য তুই কবর খুঁড়বি ওই কবরে একদিন নিজেই পড়বি পরের জন্য তুই কবর খুঁড়বি ওই কবরে একদিন নিজেই পড়বি আরে হায় হায় করে কাঁদবি শেষে তুই হায় হায় করে কাঁদবি শেষে পাবি না রে ক্ষমাদান হুশিয়ার সাবধান খবরদার হুশিয়ার সাবধান খবরদার হুশিয়ার সাবধান খবরদার না 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 আমি তোকে ক্ষমা করতে কারণ কথা আমি শুনবো না চল আনন্দদা রাজবাড়ির দরজা খোলা সকাল হয়ে এলো তাহলে কি শ্বশুর বাড়ি যাবি নাকি সখী? শ্বশুর বাড়ি আমি কেমন করে যাব সখী? শ্বশুর যে আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিচ্ছে না, তাহলে আমি কেমন করে যাব সখী? জানি না সখী, জানি না সখী ও এখন কেমন আছে। আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল কিন্তু আমার স্বামী আমাকে আনতে গেল না কেন সখী? তা তো জানি না সখী, তুমি একটু দাঁড়াও সখী, আমি দেখে আসি ভাইজান কি করছে। হে পাক পুরাটিকা, জানি না আমার স্বামী আমাকে কি ভাবছে। আমি ভাবছি তুই একটা কলঙ্কিনী, না তুই একটা বেবিচারী। ওগো স্বামী, এ তুমি কি বলছো? একটিবার তুমি আমার মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার মুখটা তুই একটা চরিত্রহীন নারী। না তুই আমাকে চরণামৃত দিয়ে ওই জয় জংলাকার সাথে বাড়ি গিয়ে প্রেম নিবেদন করছিস তুই ওই না হিজাবের সঙ্গে। ওগো ওগো না স্বামী, তুমি এমন কথা বলো না। আমি যাইনি, জংলাকা আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, কিন্তু আমার সতীত্ব আমি হারাইনি। ওই শক্তির সাহায্যে ওরা ওরা আমাকে উদ্ধার করে এনেছে। বিশ্বাস না হয় তুমি আমার সখীকে ডেকে এনে জিজ্ঞাসা করো। ওগো ওগো স্বামী, তুমি আমাকে ভুল বোঝো না। তুই আমাকে সহ্য করবি না, আমি তোকে বিশ্বাস করি না। তোকে নিয়ে করে বিকার বলে এই আঘাত দিয়েছি, তাই তোকে ভুলে গিয়ে আমি আমার প্রাসাদে ফিরে এসেছি। না গো না, আমাকে ভুলে গেলে তুমি বিনে আমার আমার আর কে আছে? তুমি
তুমি আমাকে ফেলে চলে যেও না স্বামী। তোমার দুটি পায়ে ধরে বলছি স্বামী, আমার আমার এই জগতে আপন বলতে আর কে আছে? সরে যাও কলঙ্কিনী, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে আমি ঘৃণা করি। ও স্বামী, তোমাকে পাখি দিয়ে ঔষধ আনতে তোমাকে পাঠিয়ে দিয়ে অন্যের সাথে রাত কাটাতে পারে, তুমি তাকে কেন বিশ্বাস করবে? ওগো কাকা, কেন কেন তুমি আমার কলঙ্কের উপর ঝাঁপ দিচ্ছ কাকা? তুমি আমাকে কোলে পেটে মানুষ করেছো কাকা। আমি আমি কি অপরাধ করেছি কাকা? কি দোষে তুমি আমাকে কলঙ্ক দিচ্ছ কাকা? ভাইজান, আর একবার তুমি এই কথা উচ্চারণ করবে না, তাহলে আজকে কারো মুখের কথাই বললেই মাথায় পড়বে। ভাইজান, তুমি একটিবার বলো, তোমার কানে এই বিষের মন্ত্র কে ঢেলে দিয়েছে? আমি তাকে হত্যা করব। সেই কৈফিয়ত কি আমি তোমার কাছে দিতে হবে আজাদ? কি বলবো ভাইজান, যার জন্য আজ পাপী হলো দোষী, তার কথা বিশ্বাস করে এই পাপীকে তুমি দিচ্ছ পর করে, এই কি তোমার ভালোবাসা ভাইজান? ভালোবেসে আমি ভুল করেছিলাম আজাদ, আমি জানতাম না একটা ডাইনি, একটা কলঙ্কিনী। নিষ্ঠুর বিধাতা, তুমি আছো না মরে গেছো, তোমার কানে কি পৌঁছে না ওই সতী হ্যালো, ওই তো শোনা যাচ্ছে কি যেন এক আগুন আগুন
সখী, আমার বাবা কোথায় সখী? তা তো আমি জানি না সখী। আমি তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, অমনি সময় দেখি তোর ঘরে আগুন। তুমি তাড়াতাড়ি এসো সখী, আমি এখন যাই। ওগো স্বামী, আমার ঘরে আগুন লেগেছে। এই সময় তুমি মুখ ফিরে থেকো না, আমাদের আমাদের তুমি বাঁচাও। তোদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি বিচ্ছিন্ন করে দিয়েছি, তুই এখান থেকে সরে যা। না ভাইজান না, আমি তোমার প্রতি হাতে পায়ে ধরে বলছি ভাইজান, একটিবার শুধু ওই ভাবির মুখের দিকে চেয়ে দেখো, তার মুখে আছে কি কোনো কলঙ্কের ছাপ? শ্রীরামচন্দ্র দেবর আমার ভাবিকে তুমি বিসর্জন দিও না। এবার চলো আমরা সবাই ওই জ্যাঠামণিকে বাঁচাই। আর কি করতে যাবে বাবাজি? এতক্ষণে মনে হয় পুরো সব চায় হয়ে গেছে। এই মান শয়তান, তাহলে তুই সেই জ্যাঠামণির ঘরে আগুন দিয়েছিস? হ্যাঁ, আমি দিয়েছি, কিন্তু কি করবে তুমি? পারবে নাকি? তবে রে জানোয়ার, আমি তোকে জাহান্নামে পাঠাচ্ছি। আমি তাকে ছাড়বো না শয়তান। দেখ, আমিও তোকে খুন করবো শয়তান। জং বাহাদুর, বন্দি করো ওকে। ভাইজান, তুমি আমাকে পারলে বন্দি করতে। আহা, তোকে বন্দি করতে না পারলে দে, আমার বিয়েটা হবে না। ভাইজান, বাবিকে তুমি বিসর্জন দিয়ে আবার তুমি বিয়ে করতে পারবে ভাইজান? আমার না ভাইজান না, তুমি এই ভুল তুমি করো না। যাও আজাদ, এখন কারাগারে বসে বসে আমার মেয়ে শিলা আনন্দ করো গিয়ে। একবার যদি ওই হাতের বাঁধনটা খুলতে পারতাম, আমি ওই শয়তানকে। জং বাহাদুর, নিয়ে যাও আমার সম্মুখ থেকে। পারলেন না, শয়তানের কবল থেকে আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। আমার বেলায় তোমার চরণ থেকে চলো জং বাহাদুর। আজাদ, হ্যাঁ ভাবি, যাবার বেলায় একটি কথা বলে যাই, শয়তানের কবলে তুমি তোমার জান দিও। আজাদ, যা যা কলঙ্কিনী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি তোকে আর বিশ্বাস করি না। যা ওগো স্বামী, যা। আমি চলে যাচ্ছি স্বামী, তবে যাবার বেলায় একটি কথা আমি তোমাকে বলতে চাই। তোমার দুটি পা ধরে আমি সালাম করে বলতে চাই, তুমি চিরসুখী হও। তুমি যদি সুখী হও, আমি চলে তবে কোন কোন চিঠি চোখে জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে
শিখে তুমি মানুষের মতো মানুষ হবে। না ভাইজান, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, কেন তুমি মানুষের মতো মানুষ হতে পারলে না? কেন তুমি মুক্তা আমার জীবনটাকে দুলির সাথে মিশিয়ে দিলি? এই অপরাধ তুমি কেন বুঝতে পারো না? তারপরে তুমি নাকে রাস্তায় নামিয়ে দিলি। বলো, জবাব দাও। দেখ কাউসার, তুই যাতা বলিস না, তাহলে কিন্তু তোকে আমি বাড়ি ছাড়া করব। এখন করবে। আমার মাকে তাড়িয়েছো, এবার আমাকে তাড়িয়ে দাও। আমার মনে হয় 2 দিন পর তোমার জামাইরও তাড়ায় দিবা। এই এবার তুই যা যা, বের হয়ে যা, বের হয়ে যা এখান থেকে। আমি চলে যাচ্ছি। ভাইজান, তুমি একটু সাবধানে দেখো ভাইজান, সাবধানে দেখো। সময় হলে এই শয়তানিকেও আমি তাড়াবো। ওরে বাবা বুড়া, তোরা আমাকে তাড়িয়ে দিবে? প্রয়োজন হলে তোমাকে তাড়িয়ে দিব। তুমি দিন রাত শুধু তোমার বৌমাকে অভিশাপ দিচ্ছ কেন? বৌমা, আমি তোমাকে কি অভিশাপ দিয়েছি আর কি ভাই জ্বালাতন করেছি? এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমার বাড়িতে কারো কান্নাকাটি চলবে না, এই আমি বলে দিচ্ছি। মুরাদ আর আজাদের জন্য আমি থাকবো না। আমি যান সুখবর নিয়ে এসেছি। আমি যান, কিসের সুখবর কাউসার? মুক্তা আমার ছেলে হয়েছে। ওরে কাউসার, আমার বৌমার ছেলে হয়েছে? বৌমার ছেলে হয়েছে? কবে হয়েছে রে? আজ সকালে। আমি যান, আপনি কি ওকে দেখতে যাবেন না? হ্যাঁ, আমার দাদুভাইকে আমি দেখতে যাব। আমার দাদুভাইকে আমি না গেলে আমার দাদুভাই নাম রাখবে কে? ওরে কাউসার, আমার দাদুভাই কার মতো হয়েছে রে? সখিনা বাবু বললেন ঠিক মতন দাদা ভাইয়ের মতনই হয়েছে। না 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 না, এই কলঙ্কিনীর ছেলে আমার মতো হতে পারে না। না 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 না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় একবার দেখে শোন। পরের ছেলেকে আমি দেখতে যাবো কেন? ওই ছেলে আমার নয়। ওরে পাষণ্ড, এসব তুই কি বলছিস? হ্যাঁ, এই ছেলে শাহজাদা নিয়ে যাবে। তা তো হবে। চুপ বাবা, চুপ করো বাবা। তুমি সবসময় বাজে কথা বলো। তাহলে কিন্তু বলে দিচ্ছি। তাহলে কি করবে? মারবে নাকি? মারো, মারো বলছি। সে অধিকার আমার নেই শয়তানি। যদি থাকতো তাহলে চুলের মুঠি ধরে এ প্রাসাদের বাইরে বের করে দিতাম। বাবা গো, এ কি কইলো? বাবার করে দিয়েছে। তুমি শুনছো এই শয়তানি কি বলছে? হ্যাঁ। তোমার বৌমাকে অপমান করলে আমি তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হব মা। আমাকে আর তাড়াতে হবে না। আমার আজাদ মুক্তি পেলে আমি নিজেই চলে যাবো এই প্রাসাদের বাইরে। আমি যান, মুখাকে দেখবেন চলুন। আমি এখন চলি। রোগ কি কাউসারকে না যেতে দিল, আমারকে কেউ আটকে রাখতে পারবে না। তাহলে তোমাকেও চিরদিনের জন্য চলে যেতে হবে মা। ওরে কুলাঙ্গার, আমার প্রাসাদে তুই আমাকে আসতে দিবে না। আমার স্বামীর দ্বার কে বন্ধ করে? আমি বন্ধ করবো। মুরাদ, ওরে কুপুত্র, ওরে পাষণ্ড, কোন সাহসে তোর মাকে তুই তাড়িয়ে দিচ্ছিস? ওগো, দেবেই তো। ও যে হীরা ফেলে দিয়ে এই শয়তানিকে আপন করে নিয়েছে। সতীকে ভুলে গিয়ে এই অসতীকে জীবন সঙ্গিনী করে নিয়েছে। তাই তো স্ত্রীর কথায় আজ আমাকে অপমান করছে। আমার গর্বের সন্তান
হতে যাচ্ছে? কার ছেলে হয়েছে বেগম? বলো কার ছেলে হয়েছে? ওগো, মুক্তার ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে? ওরে আমার নাতি হয়েছে। আমি আমার দাদু ভাইকে প্রাসাদে আনতে যাব। বৌমা? এই শয়তানি আবার বৌমা? ওই মুক্তাই আমার বৌমা। ওই শয়তানের প্রশংসা করা আপনার মুখে শোভা পায় না পিতা। সে কে বেবিচারিণী? মুক্তা বেবিচারিণী নয়, মুক্তা সতী। বেবিচারিণী কলঙ্কিনী হইছিলা। ওগো জাহাপনা, এতদিনে তোমার ভুল ভাঙলো। মুক্তার সতীত্ব করে আজ আমার চোখের আধার কেটে যাচ্ছে। শত্রুর কথা বিশ্বাস করে হিংসার আমার বসে মধ্যে আমি তাকে যে অপমান করেছিলাম, আজ আমি তার প্রায়শ্চিত্ত করব। তাহলে বৌমার বুকাকে প্রাসাদে ফিরিয়ে আনুন। আমি তাদের প্রাসাদে ফিরিয়ে আনবো। তাহলে আমি কোথায় যাব গো? বলো না। পিতা কি বলছে শুনুন। সেই কলঙ্কিনীর আগে আমার প্রাসাদে ফিরে আনবে। তার আগে শয়তানের বাচ্চাটাকে বিদায় করে আমার প্রাসাদে গঙ্গার পানি দিয়ে দৌত করতে হবে। বেগম, আমার শীতল সতীর অববধূ গৃহে প্রবেশ করবে। তুমি দাসীদের জানিয়ে দাও আর আনন্দ উৎসবের ব্যবস্থা। তাই আমি যাচ্ছি আমার আজাদকে কারাগার হতে মুক্ত করতে। আদেশ করা নজির সাহেব। পিতা, আমি কোন আসি পিতা? তোর পিতাকে তুই বাঁচা। আমার কোনো হাত নেই মা, আমার কোনো হাত নেই বাবা। আমি কিন্তু তাকে প্রতিদান দিয়েছিলাম। দিয়েছিলাম। হ্যাঁ জাহাপনা, আমার ছেলেকে এই সিংহাসনে বসাবো এই দলিলের শক্তি দিয়ে। তাই দুনিয়াটা নই রে বেঈমান, মানুষ নিজে হয় বেঈমান। ভালোবাসলে আঘাত করে, স্বার্থ পেলে কেটে পড়ে, থাকে না মিষ্টি কথার টান। মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। দুনিয়াটা নহি রে বেঈমান, দুনিয়াটা নহি রে বেঈমান, মানুষ হয় বেঈমান, মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয় বেঈমান। করতে যাবে অস্বীকার করতে যাবে, উপকার করলে যাবে অস্বীকার করবে। হিংসা করবে সুখের কথায়, সুযোগ খুঁজে দুঃখের বেলায়, সাধু বেশে মনের মাঝে, সাধু বেশে মনের মাঝে থাকে এক শয়তান ভাই রে। মানুষ হয় বেঈমান ভাই রে, মানুষ হয়
সমাদর করতে যাবে সামুদ সে তো ভাবে দূরে বসে উত্তর দেশে প্রশ্রয় পেলে মাথায় বসে দূরে বসে উত্তর দেশে প্রশ্রয় পেলে মাথায় বসে বিশ্বাস করে করেছ ক্ষতি বিশ্বাস করে করলে ক্ষতি এ তো তার প্রমাণ ভাই মানুষ হইবে মানুষ হইবে ভাইরে মানুষ হইবে ভাইরে মানুষ হইবে মানুষ হইবে পাগল সব সঠিক কথাই বলে রাখছে ওই শয়তানকে বিশ্বাস করে